হত্যা নাকি আত্মহত্যা? সালমান শাহর মৃত্যু নিয়ে গত ১৯ বছর ধরে এই রহস্যের খোঁজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে হত্যার অভিযোগের প্রমাণ মেলেনি, তবে তা মানতে নারাজ তার পরিবার। আর সম্প্রতি র্যাবের তদন্ত স্থগিত করার বিষয়টিকে নজিরবিহীন বলছেন বাদীর আইনজীবীরা। আরো জানাচ্ছেন নাজমুল আলম রানা। বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। সালমান শাহ বাংলা সিনেমার ধূমকেতুর মতোই যার আবির্ভাব। নাইট কুইং ফুলের মতো সুবাস বিলিয়ে হারিয়ে গেছেন অনন্ত লোকে। রাখুন আপনার পিস্তল। ওই পিস্তল আমার জীবন রক্ষা করতে পারেনি স্যার, এবং পারতেও না। ওই পিস্তল দিয়ে আমি একটিও গুলি চালাইনি, তবু গুলির আঘাতে আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসায় মেলে তার মরদেহ। যা হত্যা নাকি আত্মহত্যা ফয়সালা হয়নি আজও। আমি নিঃস্ব, আমি সব শেষ হয়ে গেছে আমার, কিন্তু আমার জানার অধিকার আছে। আমি শেষ পর্যন্ত আমৃত্যু যতদিন বেঁচে থাকবো আমি বিচারের চাবি চেয়ে যাব। আমি প্রয়োজন হলে আমি বিদেশে আন্তর্জাতিক আদালতে আমি যাব। ৬ সেপ্টেম্বরই রমনা থানায় অপমৃত্যু মামলা করেন বাবা কমল উদ্দিন চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই একে হত্যা মামলা রূপান্তরের আবেদন করেন তিনি। এতে অপমৃত্যু মামলার সঙ্গে হত্যার অভিযোগে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। দুবার সিআইডি এবং একবার গোয়েন্দা পুলিশ আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সালমানের বাবার নারাজি আবেদনে ২০০৩ সালে শুরু হয় বিচার বিভাগীয় তদন্ত। এক যুগ পর গত বছর বলা হয় হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি, যার বিরুদ্ধে এবার নারাজি আবেদন করেন মা নীলা চৌধুরী। এতে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মামলাটি র্যাবকে পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত। কিন্তু ১৯ এপ্রিল রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনে তদন্ত স্থগিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা। আরও শুনানির জন্য দিন ঠিক করা হয় ২৭ জুলাই। তদন্তকালীন পর্যায়ে কোনো মামলার কার্যক্রম স্থগিত করা, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের উপায়ে হস্তক্ষেপ করা বিচার বিভাগের, এটা একটা মানে খুব দ্বিতীয় বা তৃতীয় নজির আমরা বোধহয় পাবো না। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বাদী মারা গেলে অপমৃত্যু মামলা চলে না। ক্রিমিনাল কেসে অন্য একজন হতে পারবে না, বাদী যদি মারা যায় সে মামলাটা তো শেষ হয়ে যাবে, ওইটা পরিবর্তে আরেকজন বাদী হবে, এটা আইনে নেই। অথচ কার্যবিধিতে বলা আছে বাদীর সই চেনে এমন যে কেউ মামলা পরিচালনা করতে পারবেন। মামলা কিন্তু স্টেটের মামলা। এই টাইমে যদি বাদী মারা যায় তাহলে মামলার তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না, তদন্ত তার চলবে। আইনে ১৭৩ বলা আছে যে আদালত যদি মনে করে যে পুনঃ তদন্তের আদেশ দিতে পারেন, এবং মঞ্জু হত্যার মামলা আপনারা দেখেছেন রায়ের স্টেজে এসে মামলা আবার পুনঃ তদন্ত গেছে। তদন্ত যে কোনো স্টেজে করা যায়। এই মামলা রিজভী আহমেদ নামে এক ব্যক্তির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও বারবার আত্মহত্যা বলে আইন শৃঙ্খলা বাহিনী চূড়ান্ত প্রতিবেদন দেয়াকে রহস্যজনক বলে মনে করেন মা নীলা চৌধুরী। রহস্য উদ্ঘাটনে সরকারের সহযোগিতাও চান তিনি। দেশদ্রোহিতার বিচার হলো, সেখানে সালমান শাহর বিচার হলো না, এটা ইতিহাস হয়ে রইবে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।